بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله آمنت بالله অত্যন্ত আনন্দিত আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ তাআলা দারুল উলুম লিল বানাত এর মেয়েদের কোরআনে হাফেজা ও আলিমা হওয়ার জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে হাফেজা ছাত্রীদের সম্মাননা, নবীন কোরআন গ্রহীদের শোক প্রদান উপলক্ষে এই ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আমরা এই মাহফিলে শরীক হইতে পারছি, সেজন্য নিজেকে ধন্য মনে করি এবং এই অংশগ্রহণকে নাজাতের ওসিলা মনে করি। বেশ কিছু বাচ্চা বাচ্চি কোরআনে কারীম হাতে নিয়ে দাঁড়াইছেন যারা সবক নেবেন। কোরআনে কারীম মহাগ্রন্থ, যা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আর রহমান আল্লামা আল কোরআন। এই কোরআনে কারীম যিনি নিয়ে আসছেন মাধ্যম হযরত জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা। তিনি পুরা কোরআনের পূর্ণ কোরআনের হাফেজ ছিলেন এবং যার কাছে নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পূর্ণ কোরআনের হাফেজ ছিলেন। এনারা দুইজনই প্রতি রমজানে পূর্ণ কোরআন একে অপরকে শোনাইতেন। রমজানের প্রতি রাতে কোরআনে কারীম নাজিল করার পর আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যে কিতাব আপনাকে দেওয়া হইল ওহীর মাধ্যমে, এটা আপনি পড়েন, তেলাওয়াত করে যান। আল্লাহ তাআলা এই কিতাব তেলাওয়াতের হুকুম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সবচেয়ে প্রিয়, তাকে যে কাজের হুকুম দিলেন সবচেয়ে প্রিয় কাজ, মানে তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের কাজ। এই জন্যই হাদিসে পাকের মধ্যে আসছে, অনেক ফাজাইলের মধ্যে একটা, আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতগুলির মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে, আফজল ইবাদত হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত করা। তেলাওয়াতটা কেমনে হবে? যদি কেউ আগে পড়তেই না শিখি, পড়তেই না জেনে সম্ভব হবে কি? তা তো হবে না। তার মানে এর মধ্যে কোরআনে কারীম শিক্ষা করার কথাও আছে। শিখো তো, পড়ো, তেলাওয়াত করো। আমার দাদা হযরত মাওলানা আরশাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন নৌকা পার হয়েছেন গোদারায়। এক হিন্দু মাঝির নৌকা ছিল, ওখানে গিয়ে নাইমা বললেন, মাঝি নামাজ পড়ো। বলেন কি, আমি তো হিন্দু। বলে, হ্যাঁ তাই তো, তুমি মুসলমান হইবা, পরে নামাজ পড়বা, এই দাও তোমাকে দিলাম। কোরআনে কারীম পড়েন, তার মানে কি, তুমি যখন পড়বেন, আমরা পড়বো, পড়ার জন্য শর্ত হলে আগে শিখা। তো শিখার কথাও এখানে আছে। কোরআনে কারীম পড়ার ফজিলত এবং গুরুত্ব এবং ফজিলত আছে, শিখার গুরুত্বও তো অনেক বেশি। আমরা একটা হাদিস সম্পর্কে জানি, বাচ্চারা শিখে এদেরকে শিখাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে মানুষকে শিখে, যে নিজে শিখে অপরকে শিখিয়ে দেয়, তারা হচ্ছেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিবর্গ। কাজে এর মধ্যেও অনেক বড় কাজ, অনেক বড় সওয়াবের কাজ, এটা অনেক বড় ইবাদতের কাজ। একমাত্র কোরআন এমন কিতাব যা শিখলেও সব, শিখাইলেও সব, তেলাওয়াত করলে পড়লেও সব, অপরকে শোনাইলেও সব। একমাত্র কোরআন এমন কিতাব যেই কিতাব পড়ার পরে আমল করলে তো ইন্তেহা সওয়াব, আমল করার জন্যই কোরআন। তাহলে পড়া, শিখা, শিখানো, তেলাওয়াত করা, আমল করা সবই আমাদের কাজ। আল্লাহ তাআলার কাছে এটা সব পছন্দের আমল। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দয়া করে। আমরা এই কোরআনের যোগ্য না, কোরআন তো আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার যে কালাম, যা আল্লাহর জাতের মধ্যে আছে,
আমরা কেউ বরদাস্ত করতে পারবো না। যেন আল্লাহ তাআলা দয়া করে এই লফজ এবং শব্দের আবরণ দিয়া আমাদের কাছে পাঠাইছেন, উচ্চারণ করতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে পারি, উতলু মা উহিয়া ইলাইকা বলতে পারি, ওয়ারাত্তিল কুরআনা বলতে পারি। এখন তো আল্লাহ তাআলা সহজ করছেন, এটাকে ছাপার আকারে কিতাব আকারে আমাদের সাথে পেশ করে দিয়েছেন, আমাদের ঘরে ঘরে আছে, বাচ্চাদের হাত দেওয়া হইল। এই কোরআনে কারীম শুধু রাইখা দেওয়ার জন্য নয়, চুমু খাওয়ার জন্য নয়। চুমু খাওয়া একটা মুহাব্বতের একটা তরিকা, বুকে লাগানো মুহাব্বতের একটা পদ্ধতি, কিন্তু এই জন্যই কোরআন কারীম আসে নাই। কোরআন কারীম আসছে মূলত আমল করার জন্য। কোরআনের আমল কি? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে সহি আমল, যা কোরআনে কারীমের বাতানো আছে। আল্লাহর নবী যেটাকে আমল হিসাবে উম্মতের কাছে রায়েজ করে দিয়েছেন, ঈমানের সাথে ওই আমলটা। আমাদের কাজ হবে আগে ঈমান, তারপরে আমল। এই জন্য বাংলায় বলি আমরা, ঈমান হলো সবার আগে। ঈমান থাকলে যাব বাগে, বাগে বলে জান্নাতে। তা আমাদের কাজ ছিল এটা। আফসোস যে আমরা বেশিরভাগ মুসলিম থাকা সত্ত্বেও কোরআন থেকে বঞ্চিত, নিজেরা পড়ি না, পড়তে যাই না, শিখাই না, শিখি না। ভাই ফটো না, বসো। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন, কোরআনে কারীম শিখানোর পরিবেশ করে দিয়েছেন। কোরআনে কারীম শিখানোর জন্য বসিয়ে একটা মাদ্রাসা, তার সাথে শিক্ষকবৃন্দ যারা শিখাইতেছেন, যাদের উসিলা এই কাজটা আগাইতেছে, তারা আমাদের প্রতি অনেক বড় ইহসান করতেছেন, তারা অনেক বড় সওয়াবের ভাগী হইতেছেন। ইখলাস যদি থাকে তাহলে কথাই নেই। আমরা মাদ্রাসার সাথেও সম্পর্ক রাখবো এবং যারা এই কাজ আঞ্জাম দেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব। যারা শিখতেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব। আল্লাহ তাআলা সকলের চেষ্টাকে কবুল করেন, বাচ্চাকে কবুল করেন, কাউকে মাহরুম না করেন। বাচ্চারা আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির, রব্বি তান্নাই, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم. بلو أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بس بند کرو صدق الله آمنت بالله الحمد لله الذي بنعمته تتم الصالحات تمرا جاؤ